আজকে আমাদের মান কাটা হবে। অনেক দিন থেকেই মা ভাবছিল মান কাটবে, তো চলো এদিকে মান কাটা হোক আর আমি তোমাদের ততক্ষণে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার ভিডিও যখন দেখছো তার মানে একদম ভালো আছে। মানুষ লোকের বাচ্চাকে ডিস্টার্ব করা, এ নিজের বাচ্চাকেই ডিস্টার্ব। অল টাইম পুচুর বাবা পুচুকে একদম আলু চটকানোর মতো চটকাতে থাকে, আর ও সেই জোরে কান্নাকাটি করে। এই হচ্ছে বাপ ছেলের কাহিনী। এই অ্যাক্সিডেন্টগুলো তো তুমি বেশি করো। হিড়িম্বার মতো চিল্লায় না, হিড়িম্বা চেনো? আর তুমি কি জলহস্তি? তো হিড়িম্বার মতো রূপটা বার করাও কেন? ওখান থেকে যদি হাত ফসকে যায় তখন কি হবে? আমাদের বাড়িতে মানুষ কম, জোকারই বেশি থাকে। এক একজনের এমন কাণ্ড কারখানা, হাসতে হাসতে মরে যাবেন। আর এই যে ইনি আজকে বাড়িতে আছেন, ব্যাস সবার পেছনে শুধু কাঠি করে বেড়াবে। আজকে অর্ডার শুনতে শুনতে দিন পেরিয়ে যাবে। ওরে বাবা, মান তো ওঠানো হয়ে গেছে। ভারী, বিশাল ভারী। বাই। এই যে আমরা ধনেপাতা গাছ, ডাঁটা গাছ, টমেটো গাছ এগুলো সব বুনেছি। চলো তোমাদেরকে দেখাই। বাড়িতে নিজের হাতে গাছ বুনে সেখান থেকে ফল সবজি যাই হোক না কেন, সেটার স্বাদ কিন্তু একটু বেশিই হয়। সবাই অপেক্ষা করে আছি কবে গাছগুলো বড় হবে আর আমরা খেতে পারবো। আর এইদিকে দেখো মা ছাই নিয়ে আবার ওই গাছের গোড়াতে দিচ্ছে, ওখান থেকে আরো ছোট ছোট চারা বেরোবে, তখন আবার গাছ হবে। আর এখনো পুচুর বাবা পুচুকে জ্বালিয়েই যাচ্ছে, দেখেছেন? অ্যাকচুয়ালি কেন এরকম করে জানেন? তাহলে ও কান্নাকাটি করবে আর তাড়াতাড়ি করে নিয়ে নেবো আর ও একদম ফ্রি হয়ে যাবে। মান কাটাকাটি কমপ্লিট, আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে একটু অন্যরকম ডাল করব, জানি না তোমরা খেয়েছো কিনা। কালকে মা বললো যে একটা ভোগ বাড়িতে গেছিল, সেখানে নাকি মুগ ডালের মধ্যে এরকম বেগুন ভাজা দিয়ে খেয়েছে। সেরকম চাপের কিছুই না, যেরকম মুগ ডাল নর্মালি খাওয়া হয় সেরকমই, শুধু ফোড়ন দেওয়ার পরে এই ভাজা বেগুনগুলোকে ছেড়ে দিতে হবে। আর এই দেখুন, ইনি এত মানপ্রেমী, মানে কি বলবো, একটা দিন যে রোদে দিয়ে রাখবে তার আর দেরি সহ্য হচ্ছে না। বলছে গলা ধরে ধরুক, আমি আজকে সর্ষে বাটা দিয়ে মান সিদ্ধ খাবোই। ভাত কিন্তু হয়ে গেছে, বলছে যে প্রেশার কুকারেই দে। আর এই যে বললাম না আজকে শুধু আমাদেরকে কাঠি করে বেড়াবে। বাড়ির এখনো কেউ জানে না যে বেগুন দিয়ে ডাল হবে, সবাই ভাবছে যে বেগুন ভাজা হচ্ছে। আর চাপ নেই, ওরা এতটাই বেগুন প্রেমী, আপনি যেভাবেই বেগুনকে দিন না কেন ওরা কিন্তু খেয়ে নেবে। আর আমার আজকে কি তাল যে কোথায় গেছে জানি না, দুবার করে আমি ডালে জল দিয়েছি তবুও সিটি পড়ছে না, বারবার জল শুকিয়ে যাচ্ছে। লাস্টে প্রেসারের ঢাকনা সরিয়ে এমনি গ্যাসে ফুটিয়ে নিয়েছি। বাঙালির শনিবার মানেই নিরামিষ, তো আজকে আমাদের বেগুন দিয়ে ডাল হবে, সয়াবিন হবে। আর কালকে একটু প্রচুর পেটটা খারাপ ছিল, তো সেই জন্য সাবুদানা খাইয়েছিলাম, তো ওটা একটু বেঁচে গেছে, ওটারই বড়া করবো। তোমরা কি জানো কিভাবে বড়াটা করে? যদি না জানো সেই রেসিপিটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। এটা তো জলে সেদ্ধ করা সাবু, তোমরা চাইলে কিন্তু কাঁচা সাবুরও করতে পারো। সেম একইভাবে চালের গুঁড়ো, হলুদ, লবণ, একটু কালো জিরা দিয়ে কিন্তু করতে হবে। বড়া ভাজার আধা ঘন্টা বা 1 ঘন্টা পর্যন্ত ওই কাঁচা সাবুটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তারপরে জল ছড়িয়ে সেম যেভাবে রেসিপিটা বললাম ওইভাবে মাখিয়ে চাখিয়ে বড়া ভাজতে হবে। আর বেগুন মুগ ডালে কিন্তু ফোড়ন পড়ে গেল, আর ফোড়নে আমি জিরেটাই দিয়েছি। মুগের ডালে কিন্তু জিরেটাই বেশি ভালো লাগে। আর আমি রান্না করতে করতে একটু মিটি মিটি হাসছি, দেখতে পাবে। এই হাসির কারণ হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি বেশ গল্প করে করে ঝগড়া করছে। বাইরে থেকে কেউ যদি দেখে মনে করবে যে দুজন কত সুন্দর গল্প করছে। তো ঝগড়াটা যেন বেশি না বাড়ে তার জন্য আমি বুদ্ধি করে পুচুকে খাওয়ানোর জন্য দুধের বাটিটা ওর ঠাম্মির কাছে দিয়ে আসি আর বলি যে তুমি খাইয়ে দাও, আমি রান্নাটা করি। বেচারার ঘুমও পেয়েছে, খিদেও পেয়েছে। আজ রান্নাঘরে ঢুকতে ভীষণ দেরি হয়ে গেছে। শুধু আজকে বলে না, আমাদের রান্নাটা একটু দেরি হয়। তো কয়েকদিন ধরে তোর ঠাম্মি রান্না করছে, কিন্তু আজকে বুঝলাম যে না, আমাকেই করতে হবে, সেই জন্য একটু লেট হয়েছে। আগে থেকে বুঝলে পরে আমি করে নিতাম। এইদিকে দেখুন কতগুলো জামা কাপড়, তো আমি ওগুলো বেসিনে দিয়ে দিলাম। তারপরে ওর ঠাম্মি একদম পুরো বাজার নিয়ে এসছে। আর এই যে মহারাজ বাজার দেখে তো পাগল, এবং ছটফট করে নিচে নেমে এলো। তো ওকে নিয়ে একটু ফটোশুট করলাম, ভিডিও শুট করলাম। এই ছিল আমার সারাদিনের অ্যাক্টিভিটি। এইসব জোকারদের সঙ্গে বেশ ভালোই দিন কেটে যায়। তো আজকে এখানেই রাখছি, পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে। তাহলে টাটা।